বাবা এসছেন, বাবার কোলে মাথা দিয়ে আমি শুলাম, বাবা মাথায় হাত। লোকনাথ বাবাকে মহাদেবের সঙ্গে তুলনা করা হয় কেন? এই যে কে স্বয়ং শিব আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই পৃথিবীতে উনি এসছেন। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। গায়ত্রী জপ করে 3টে হাততালি দিল, পইতা খুলে গেল গিট। তোমার এই উরুর মধ্যে আমাকে মিষ্টান্ন রান্না করে খাওয়াতে হবে। এগুলো আমরা কি ভাবি যে লোকনাথ বাবা কি ছিলেন, কি মানুষ। বাংলার মানুষ কিন্তু বাংলার ছেলেকেই হয়তো মাঝে মধ্যে ভুলে যাই। বাবা লোকনাথের কথা অতটা হয় না। বাড়ির ঘাস গরুতে খায় না, তদ্রূপ আমরাও তাই। লোকনাথ বাবা বহু বছর হিমালয়ে বরফে সাধনা করেছেন। আমরা আজকে দুদিনে যোগী বলবো না, আমরা ঠাকুর পেয়ে গেছি। সেই সাধনা করতে গিয়ে উনি ওনার পূর্ব জন্মের স্মৃতি ফিরে পেয়েছিল লোকনাথ বাবা। উনি যখন সিদ্ধিলাভ করেন তখনও পর্যন্ত তার গুরুদেব সিদ্ধিলাভ করেন না, এই জন্য বলে শিষ্য পাবে লাখে লাখে, কিন্তু গুরু কোটিতে একটা। লোকনাথ বাবা তো বহুবার আপনার কাছাকাছি এসেছেন, আপনি ফিল করেছেন তাকে। সত্যি যে কি অলৌকিক, কি অলৌকিক বললাম, যে কি আনন্দ, এগুলো ভাষায় প্রকাশ করা যায় না। যারা লোকনাথ বাবার নাম করতে চান তারা কিভাবে করবেন? ওনার নামই মহামন্ত্র। আমরা যে বাবার যে ছবিটা পেলাম, এই ছবিটা কোথা থেকে এলো? সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন বাসুদেবানন্দ মহারাজ। এই পডকাস্টে আমরা আলোচনা করেছি শিবকল্প মহাযোগী লোকনাথ ব্রহ্মচারীকে নিয়ে। তার জীবন, জীবন দর্শন, দেবত্ব, নানান বিষয়ে আলোচনা হয়েছে। শুনে দেখতে পারেন। মহারাজ, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। আমিও আপনাদের সবাইকে প্রণাম জানাচ্ছি। আজকে আমি এখানে আসতে পেরে আপনাদের সম্মুখে আমারও খুব ভালো লাগছে। অনেক দিন ধরেই অল্প করে আসতে পারিনি, হয়ে উঠছিল না, কিন্তু যাই হোক, গুরুদেব হয়তো আজকে সময় করিয়েছেন যে আজকে তুই যা। আর আপনাদের এইখানটায় এসে আমি সত্যি মুগ্ধ হলাম। প্রথমে মুগ্ধ হলাম বলেই ফেলি, চা সেবা নিয়ে। হ্যাঁ, চাটা খুব ভালো বানিয়েছেন এবং আপনাদেরও যেই রকম চিন্তাভাবনা সেরকম কাজ। অনেক ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ বলে শুরু করছি। কেমন আছেন বলুন? আমি খুব ভালো আছি। বাবা রেখেছেন, বাবা গুরু বলেছেন যে খারাপ তো থাকবেই, ভালো থাকবে, খারাপও থাকবে। তো এই ভালো আর খারাপ না নিয়ে যদি আমরা যদি না নেই, তাহলে কি করে আর হবে? খুব ভালো, আনন্দে, একদম আনন্দে। একদম, এটাই তো চাই, আমরা সবাই আনন্দেই থাকতে চাই। হ্যাঁ, আনন্দ আমরা ভুলে যাচ্ছি, কিন্তু না, আনন্দই করতে হবে। একদম। আজকে আমরা বাবা লোকনাথকে নিয়ে কথা বলবো। আমি যেটা আপনাকে বলছিলাম যে আমরা বাংলার মানুষ কিন্তু বাংলার ছেলেকেই হয়তো মাঝে মধ্যে ভুলে যাই। বাবা লোকনাথের কথা অতটা হয় না। আপনি কিভাবে জুড়লেন বাবা লোকনাথের সঙ্গে, এটা দিয়ে শুরু করি। তাহলে এই প্রথমে জোড়াটার চেয়ে আগে একটা কথার উত্তর দিয়ে নেই। যেটা আপনি বললেন যে বাংলার মানুষ বাংলার যোগীকে চেনে না। তো এই যে প্রবাদে একটা কথাই আছে না, বাড়ির ঘাস গরুতে খায় না, তদ্রূপ আমরাও তাই। কিন্তু এই যে লোকনাথ বাবা, ওনার নামই মহামন্ত্র। যোগী, এরা হলো পরম যোগী। যোগ সাধনা কাকে বলে, কোন সাধনা উনি করেননি? আর উনি, ওনার বাবা আর ওনার মা বলছিলেন, ওর বাবার খুব ইচ্ছে ছিল যে আমার একটা সন্তানকে আমি এই নৈষ্ঠিক সন্ন্যাস ধর্ম গ্রহণ করাবেন।
এই নৈষ্ঠিক সন্ন্যাস ধর্ম যদি উনি গ্রহণ করতে পারেন, তাহলে আগত 60 কুল বিগত 60 কুল উদ্ধার হবে। এটা তখন রীতিনীতি ছিল এরকম মা বাবার মনের জোরও ছিল। প্রচণ্ড। না হলে এক বড় ছেলে যখন জন্মগ্রহণ রামকানাই ঘোষালের সন্তান যখন জন্মগ্রহণ করেন, তখন কমলা দেবীর কাছে গিয়ে আর বলতে পারলেন না যে এই সন্তানটিকে আমার নৈষ্ঠিক সন্ন্যাস ধর্ম গ্রহণ করাই। বলতে পারলেন না। তৃতীয় জনকেও বলতে পারলেন, চতুর্থ সন্তানকে তখন হয়ে, এবং ওনারা স্বপ্নে দেখেছিলেন যে বাবা আসছেন ওনাদের সংসারে স্বয়ং। সেইগুলো দেখেই আজকে রামকানাই ঘোষাল এবং কমলা দেবী দুজনেই বললেন যে না, এই সন্তানকে আমরা নৈষ্ঠিক সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে পারব। তো তখনকারের ওই গ্রামে ছিল সবাই, উপনয়ন যখন হতো তখন সবাই বলতো যে আমার ছেলের আজকে পৈতা হবে। পাড়ার অনেকেই ছিল পৈতা নেবে। তা পৈতা গ্রহণ মানে পৈতা যে হবে, সে গুরুকে, সে আচার্য গুরু ভগবান গাঙ্গুলিকে অন্য গ্রাম থেকে ওনাকে আনা হলো। এই যে ভগবান গাঙ্গুলি, উনি কি ছিলেন আজকে ভাবা যাবে না। যে গুরুদেব ভগবান গাঙ্গুলি পুরো এই 2 শিষ্যের জন্য, যেরকম রামকানাই ঘোষালকে বলেছিলেন হ্যাঁ তোমার ছেলের পৈতা আমি করাবো এবং আমি সন্ন্যাস নেওয়ার পরে ওকে নিয়ে আমি বেরিয়ে যাব। কতটা ত্যাগ! আজকে লোকে কি হয় বলো তো, এই যে পৈতা যার হচ্ছে একদিনেই সব শেষ করে দেয়। হ্যাঁ, একদিনে হয়তো 3 দিন কোনো রকম। সেদিনকার কিছু হলো, একটা পৈতা হয়েছে, তার গায়ত্রী মন্ত্রটা পর্যন্ত শেখায়নি। সূর্যদেবকে প্রণাম করা শেখাতে হবে, তাকে জল দান করাতে হবে। তো ওরা তো এই যে এইগুলোর শিক্ষা পাবে। আর এখন কি, পৈতা দিয়েছে, একদিন পালন করলো কোনো রকম, ওইটুক সময় পালন করে শেষ। তখন করে এরকম ছিল না। পৈতা নেবে গুরুর গৃহেই কাটাতে হবে। সে গুরুর, আচার্য গুরুই সব কিছু করাবে। তো ভগবান গাঙ্গুলি সেই কাজটা উনি করেছিলেন। যেই 2টি, ওই বেণী মাধব, দেখেন এই যে বেণী মাধব বলি, তার লোকনাথ বাবার ছোটোবেলার একটা গল্প আছে যে বাবা খেলাধুলা করতেন, তা বেণী মাধবকেও একসাথে ওনারা খেলতেন। তা সবাই হাত দেখতেন, এই দেখি তোর হাতটা তোর হাতটা। তা লোকনাথ বাবা হাত দেখতেন। তা হাত দেখে দেখে বলে তোর হবে না, ভগবান ঈশ্বর দর্শন হবে না। তো এই করতে করতে অনেক বন্ধুদের বললেন তা তোদের হবেই না। তখন বেনি বলছে দেখ তো আমার হাতটা। তখন বলছে হ্যাঁ তোর হবে। তখন বেনি মাধব তখন বলছিলেন লোকনাথ, তুই যখন সন্ন্যাস ধর্ম নিবি বা সন্ন্যাস ধর্ম ঘর থেকে বেরিয়ে যাবি, তখন আমাকে সাথে করে তুই রাখিস, আমাকে ছেড়ে যাস না। যখন ওদের উপনয়নটা হলো, ওরা বেরোবে, তখন কিন্তু বলল যে বেনি আমি কিন্তু বেরোচ্ছি, আসিস। তখন কিন্তু বেনিও নাছরবান্দা যে না, আমি কিন্তু সন্ন্যাস ধর্মই গ্রহণ করে বেরিয়ে যাব, বন্ধুর সঙ্গে যাব, বন্ধুর সঙ্গে যাব। তখন তাদের কি একটা আনন্দ, কি উল্লাস! তা এই যে আনন্দ আর উল্লাস, এদের ছোটবেলা মা একটা কাপড় দিয়েছিলেন লোকনাথ বাবাকে, যে এই কাপড়টা পর। তখন তো ধুতি পরার একটা রীতিনীতি চলছিল। তা লোকনাথ বাবা কী করলো, ওই কাপড়টাকে টেনে ছিঁড়েছে, 4 টুকরো করে, 1 টুকরো যেরকম আমরা কপিন ধারণ করি, তাই ওর কপিন ধারণ করে বসে আছেন, ধ্যান করছেন। তো মা এসে বলল কি করছিস তুই, কাপড়টা এরকম ছিঁড়ে টিড়ে? দেখছো না আমি শিবের ধ্যান করছি, হ্যাঁ আমাকে বিরক্তি করো না। তো এই যে ভাবনাটা, তখন ওইটুক ছেলে খেলবে, সব কিছু করবে,
উনি শিবের ধ্যান করছেন। এই সবগুলো যদি আমরা ভাবি তাহলেই তো আমাদের মানে কি বলবো, অসম্ভবকে সম্ভব করা যায়। ঈশ্বর কটির মানুষ একেই তো বলে। একদম একদম ঈশ্বরকোটি মানুষ। তারপরে এই যে ওনরা যে সন্ন্যাস ধর্ম যখন গ্রহণ করে চলে যাচ্ছেন, ভগবান গাঙ্গুলি 2 শিষ্যকে নিয়ে যখন বেরিয়ে যাচ্ছেন, তখন এসে এই কালীঘাটে উঠলেন। এই কালীঘাটে এসে যা সাধুদের, তখন তো কালীঘাট এরকম নয়, মায়ের কাছে শক্তি আরাধনা। তা মা তো তখন এই সব দেখে টেকে, আর বিভিন্ন সাধুরা আসে, তন্ত্র সাধনা বিভিন্ন রকমের সাধুদের যেগুলো ক্রিয়া টিরা থাকে, জটা টটা, ওরা কী করতো, জটা খুলে টান দিত। বেণীমাধব আর লোকনাথ বাবা, হ্যাঁ, বাচ্চা তো, জটা এরকম পেঁচানো থাকতো, টেনে জটা খুলে দিল। একটু কপিন পরা থাকতো, কপিন টেনে খুলে দিত। তো এখন সাধুরা খুব বিরক্তি হয়ে যেত। তখন গিয়ে ভগবান গাঙ্গুলির কাছে বললেন যে বাবা, তোমার এই সন্তান দুটো আমাদের খুব ডিস্টার্ব করছে, ধ্যান ফ্যান মানে নাম জপ করার কোনো রকম করছে না, বিঘ্ন ঘটাচ্ছে। তখন বাবা হাত জোর করে বললেন যে আমি তো গৃহী, আমি গৃহী থেকে 2 সন্তানকে এনে তোমাদের কাছে দিয়েছি, তোমরা এদের শিখিয়ে দাও। আর সাধুরা কোনো বিরক্তি বোধ করলেন না, আর কিছু করলেন না। তখন ওরা চলে গেলেন। লোকনাথ বাবার বেণীমাধবকে বললেন, তোমরা যে এরকম সাধুদের করছো, একদিন তো তোমাদেরও জটা হবে, তোমাদেরও তো এরকম উৎপাত করবে, তখন কি হবে? তখন লোকনাথ বাবা বলছে, আমাদের জটা হবে, আমরা তো ন্যাড়া হয়ে গেছি। ওরা বলছে, আমরা তো ন্যাড়া হয়ে গেছি, আমাদের জটা কেন হবে? বলছে, না, একদিন হবে তোমাদের। তাই এই কথার মধ্যে এই যে জটা হবে, আমি একটু বাইরের কথা বলতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন। তা আমার জীবনের একটা ঘটনা, ছোটবেলার ঘটনা। শ্রী গুরুজয় আছেন না, তা শ্রী গুরুজয়ের এক শিষ্য, আমরা যেই বাড়িতে ছিলাম উনি সেখানে থাকতেন। আমি তখন ছোট, খুব ছোট, তখন ওই কোলে টোলে নিত। আর উনি সকালবেলা প্রভাতে স্নান করে এসে আমার মাথায় একটা ফুল না দিয়ে উনি আর কোথাও যেতেনও না। তা মানে আমি ঘুমিয়ে থাকলেও টেনে মা আমাকে তুলে দিয়ে ওনার কাছে দিতেন। উনি আমাকে কোলের মধ্যে রেখে আর এই একটা ফুল দিয়ে ওং বাসুদেবায় নমঃ বলে ফুলটা দিতেন। আর আমার তো খুব বিরক্তি হতো, এত মানে ঘুমোচ্ছি, তখন টেনে নিয়ে এসে ভোরবেলায়। হ্যাঁ, ভোরবেলায় এইভাবে করতো। আর আমি ওনার জটা ধরে টানতাম, হ্যাঁ, টান দিতাম। বলে, বেটা, আজকে তুই আমার জটা ধরে টানছিস, তোরও একদিন হবে। দেখো, তখন থেকে মানে উনি সত্যি আমাকে সেইভাবে ভালোবাসতেন। উনি তো দেখতে পেয়েছিলেন তার মানে ভবিষ্যৎটা। হয়তো হবে। তো এইরকম ওই যে লোকনাথ বাবার এটা জটা হবে, সেই জন্য পরিপ্রেক্ষিতে বললাম। তারপরে লোকনাথ বাবা, আমরা বাবার সম্বন্ধে ফিরে যাই। বাবা কালীঘাট থেকে, ওনারা কালীঘাটে থাকছেন, তা বাড়ি থেকে ওনাদের খাবার আসতো। তো বলছে লোকনাথ বাবা একদিন, আমাদের বাড়ি থেকে খাবার আসে, অথচ এইখান থেকে এই যা তো মহারাজরা রয়েছে, মানে সাধু সন্তানরা রয়েছেন, তারা তো ভিক্ষান্ন সেবা করছেন, তাহলে আমরা কেন করছি না? বলছে, হ্যাঁ, আমাদের তো এখন এইখানটায় সেরকম নেই। তো ভগবান গাঙ্গুলি বললেন যে না, এখন বাড়ি থেকেই চাল টাল যা সামগ্রী হোক ওরা পাঠায়। তা বলছে, না, আমরা এটা গ্রহণ করতে পারবো না, আমরা এখান থেকে বেরিয়ে চলো। তখন ভগবান বললেন, বাহ, লোকনাথ সত্যি কথাটা বলেছে। হ্যাঁ, উনি ডেকে বললেন, হ্যাঁ লোকনাথ, সত্যি কথা বলেছিস। তখন ওনারা বেরিয়ে পড়লেন যে না, আমাদের এই স্থান ত্যাগ করা দরকার, না হলে তো বাড়ি থেকেই খাবার সমস্ত দাবার আসছে। সব জিনিসপত্র দেবে। তো ওরা বেরিয়ে গেল।
পথ চলতে আছে। এই দেখো পথ চলতে চলতে খুব ক্ষুধার্ত হয়ে গেছে, তৃষ্ণা। কি হবে তখন? হঠাৎ এক সাধু বাবা এসে ওদের ছোলা দিল। তা বলছে, এই ছোলাটা খেলে তোমাদের খিদা মিটে যাবে, এবার তৃষ্ণাও মিটে যাবে। সেটা সত্যিই খেয়ে ওদের খিদা নিবারণ হলো এবং তৃষ্ণা। এইটার কথার পরিপ্রেক্ষিতে আমি আবার আমার একটা ব্যক্তিগত কথা বলি। কথা বলতে বলতে আসে না। আমি গেছি গোমুখে গিয়ে তখন দাঁড়িয়েছি। আমি গোমুখটা ভেবেছিলাম কোনো গোমুখ মানে কোনো গরুর মুখ টুক হবে। ও তখনও জানতেন না? না, প্রথম গোমুখে যাওয়া হলো। যাওয়ার পরে দাঁড়িয়েছি, চারিদিকে শুধু বরফ বরফ দেখছি, আর কিছুই না। আর বাবাকে স্মরণ করছি, বাবা এইটাই কি গোমুখ নাকি অন্য কোথাও কিছু রয়েছে? ইতিমধ্যে আমি তো এই দিকটা দাঁড়িয়ে আছি, ওই দিক থেকে দেখি এক সাধু বাবা, গেরুয়াধারী বাবা হেঁটে যাচ্ছেন। তা বলছে, এ বেটা ইধার আও। তা আমি বললাম যে কী জন্য ডাকছে কী জানি। আবার বরফের উপর দিয়ে আস্তে আস্তে করে হেঁটে গেলাম। যাওয়ার পর এলে প্রসাদি, থলিতে একটা ঝোলা থাকে, ঝোলার থেকে হাত দিয়ে দেখি গরম বোঁদে দিল। আমি বললাম, বাবা ইতনা গরমি বোঁদে কাহা সে লেকে আয়া? আরে খা লেনা। তাই বললাম, তখন আমি আবার বললাম যে বাবা আপ কাহা যা রা হ্যায়? বলছে উপর জানা হয় মেরে কো। আমি মেরে কো লে চলিয়ে না। সত্যি আপনাদের সামনে যেটা বলছি, তখন উনি বলছেন, তোমারা আবি বাত নেই হুয়া, সময় হয়নি। আমি বললাম ঠিক আছে, কোই বাত নেই, जब होगा तो होगा जाएगा। আমি ওনাকে প্রণাম জানালাম, নিয়ে বোঁদেটা নিয়ে চলে আসলাম। তো মা, এই যে অলৌকিক ঘটনা, ওই সময় ওই গোমুখে দাঁড়িয়ে গরম বোঁদে পাওয়া, অস্বাভাবিক। কি বলবে? উনি ঝোলা থেকে বার করে আমাকে গরম গরম বোঁদে দিচ্ছে। আমিও ভেবে কোনো কিছু পাইনি। আর যাই হোক, অন্যান্য ভক্তদের তখন যারা ছিলেন তাদের সব দেওয়া হলো। বলছে, তুই ওরা গাঁজা মাজা খেয়েছিস। আপনাকে বলছে? ভালো, বিশ্বাস তো কেউ করবে না। তো এইরকম অলৌকিক ওনাদের জীবনেও ঘটত। তখন ওনারা চলতে শুরু করলো। রাত হয়ে গেছে, যে কোথায় ওনারা থাকবেন রাতে। তখন এই চলতে চলতে একটা দেখলো বনের মধ্যে একটা কুটিয়া টাইপের। তো সেইটার মধ্যে দেখলো কুটিয়ার সাধু নেই, যিনি যার কুটিয়া শুনি নেই। তা ওরা গিয়ে ওই রাতের বেলা ওখানে আশ্রয় নিলেন। তা বলছে যে সবাই এইখানে আমরা থাকব। তা ঢুকে বলছে, তোমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নাও, আমরা গায়ত্রীর সম্বন্ধে আলোচনা করব, গায়ত্রী মন্ত্র। তা ভগবান গাঙ্গুলি আর বেণীমাধব আর লোকনাথ বাবা তিনজনে সব বসেছেন আর ওনাকে ওদের গায়ত্রীর সম্বন্ধে বোঝাচ্ছেন। তো এই গায়ত্রী মার সম্বন্ধে যখনই স্মরণ করছেন, তখনই এক সাপ, বিশাল সাপ এসে ওনাদের সামনে ফনা তুলে দাঁড়িয়ে আছেন। তো দাঁড়িয়ে আছেন, সবাই দেখে একটু চমকে গেছেন। তা বলছে ওরা গায়ত্রীটা চালিয়েই গেছে। ইতিমধ্যে সাপটা এরকম 3 বার প্রদক্ষিণ করে ওদের আবার যথারীতি চলে গেছে। তখন ভগবান গাঙ্গুলি বললেন, এই সাপ কোনো যোগীরাজ আছেন, সে যোগীরাজ সর্পদেহ ধারণ করে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। এটাও সম্ভব। ওনারা ছিলেন 3 দিন, 3 দিনই ওই সাপটা কিন্তু আসতেন, এসে ওই গায়ত্রী শুনে প্রদক্ষিণ করে আবার চলে যেতেন। এই করতে করতে তো ওরা তাও বেরিয়ে পড়ছেন আশ্রম থেকে, যে না আমরা আবার এখান থেকে অন্য জায়গায় রওনা দেবো। তো এইভাবে করতে করতে যখন ওনারা রওনা দিচ্ছেন, তখনই ওই কুঠিয়ার যে মালিক, যে সাধু বাবা ছিলেন, উনি এসে উপস্থিত। তো বললেন, এই ঘটনার কথা জানালেন।
বলছে এই জন্যই আমি কত বছর ধরে এইখানে কুঠিয়া বানিয়ে রয়েছি, ওনাকে দর্শন করব বলে। তার মানে উনি দর্শন পেলেন না, না, ওনারা পেয়ে গেলেন। ওনারা পেলেন। তাই বলছেন তোমরা সত্যি ভাগ্যবান যে আমি এত বছর ধরে কুঠিয়া বানিয়ে এখানে রয়েছে ওনার দর্শনের জন্য, সেটা আমি করতে পারলাম না, আপনারা এসে সেইটা দর্শন করে, আপনারা সত্যি মানে মহাত্মাই আপনারা। তো এইরকম অলৌকিক ঘটনা লোকনাথ বাবার জীবনে প্রচুর। লোকনাথ বাবা বহু বছর হিমালয়ে বরফে সাধনা করেছেন এবং সে সময় নাকি তিনি দিগম্বর অবস্থায় ছিলেন। হ্যাঁ, একদম কাপড় থাকবে না তোমা। 40 বছর বরফে শুধু বসার জন্য ওনরা লড়েছে। আমরা আজকে দুদিনে যোগী বলবো না আমরা ঠাকুর পেয়ে গেছি। আমার কাছেই অনেক লোক ভক্তরা আসেন যারা তা বলছে সব ঠাকুর পেয়ে গেছি। আর যদি তুমি বাবাকে পাও, মা মনসাকে পাও, মা কালীকে পাও, তাহলে তুমি আমার কাছে আসবে কেন? এটা কি মুদিখানা দোকান? যখন তখন মাকে কিনে নেবে বা মা এসে তো হাজির হবে। যাই হোক, তখন এই যে বরফে বসে যে সাধনা করবেন বাবা, তখন বাবা 40টা বছর লেগেছিল ওই জায়গায় শুধু বসার জন্য, যাবে আবার উঠে আসে, যাবে আবার উঠে। তার আগে তারা কত যোগ করেছেন, কত যোগ, হঠযোগ, ক্রিয়াযোগ, জ্ঞান যোগ, কত রকমের যে আমাদের যোগগুলো আছে সব যোগ সাধনায় ওনারা উত্তীর্ণ হয়েছেন। ভগবান গাঙ্গুলি সেরকম একজন গুরু ছিলেন। এবং যখন ওরা এই যে যোগগুলো শেখাতেন, এই গোমুখ আসনে উনি বসতেন, ভগবান গাঙ্গুলি শিখিয়েছেন। তা শেখার এইগুলি করার পরে উনি যখন বলল যে তোমরা এখানে আজকে বসবে জপে, এই জপটা যে শেখালেন, ওনারা যেরকম নির্জনে শিখিয়েছেন সেরকম আবার যেখানে মেলা হয় কোলাহলের মধ্যে নিয়ে ওনাদের বসিয়ে রাখতেন। ওটা আরো অনেক কঠিন। মনে হয় কঠিন, কিন্তু কঠিন না। আমার জীবনের একটা ছোট্ট একটা গল্প বলি। আমি এরকম নির্জনে বসতাম, যাই হোক, তারপরে না একটা গান চালিয়ে বসি, তো ভালো একটা গান চালিয়ে আমি বসলে দেখছি বেশি ওইটার মধ্যে মানে কনসেন্ট্রেশন করা বেশি যাচ্ছে। বেশি আসছে, ও, বুঝতে পেরেছেন? তা কাজেই আমি চিন্তা করলাম বাবা যদি এরকম করতে পারে কেন আমাদের দ্বারা হবে না। তা আমি ওইভাবে বসতাম গান চালিয়ে, কিন্তু একটা হয়তো ওই যে রেডিওর গল্প তুমি বলছিলে, একটা রেডিও চালিয়ে বেশ গানটা হবে, বগর বগর করবে, আমি চুপ করে বসে থাকব। সেটা কিন্তু কঠিন মনে হয়, কিন্তু আনন্দ আছে। ওই গানের ভাবনাটা আমি ভাববো যে আমার গুরুকে শোনাচ্ছে। তখন আমি চোখ বন্ধ করলে ওই সব জিনিসগুলোই ভাবনাটা ভাবতে ভাবতে দেখলাম বিভোর হয়ে যেতাম। এগুলো বলতে গেলে অনেক, এগুলো যাই হোক, কতটা মানুষ সত্যি মেনে নেবে, কতটা নেবে না, না, এটা তাদের তো আপনার নিজের এক্সপিরিয়েন্স। হ্যাঁ। তে বাবার অলৌকিক ঘটনা প্রচুর আছে গো, প্রচুর আছে, যদি তাকে বিশ্বাস করি। বাবা বলেছেন যে যে মহামন্ত্রই বলেছেন, রণে বনে জলে জঙ্গলে যখনই তোমরা বিপদে পড়বে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করব। ভাবা যায়? আজকে তো প্রচুর গুরু রয়েছেন, তারা কিন্তু কখনো বলেননি যে আমার নামই সব। আজকে হিমালয়ে বসে উনি সাধনা করেছেন, আপনি ঠিকই বলেছেন, তখন তাদের বস্ত্র ছিল না। কত বস্ত্র কোথায় পাবে? এই যে খাবার, ওনরা যখন আগে নিম্নভূমিতে যখন সাধনা করেছেন,
যে এই যে এক একটা ব্রত উদযাপন করেছিলেন, যেটা খাওয়ার নিয়ে। ওনারা এক মাসে একবার খেতেন, মাসে একবার খাবার। একবার। সেই সাধনা করতে গিয়ে উনি ওনার পূর্ব জন্মের স্মৃতি ফিরে পেয়েছিল লোকনাথ বাবা। মাসে একবার আহার, এই করতে করতেই ওনাদের 30 বছর কেটেছিল এই আহার সংযমের জন্য। দ্বিতীয়বারও ওনার গুরুদেব ভগবান গাঙ্গুলি ওনাদের বলেছিলেন যে আর একবার আমরা এই ব্রত পালন করব, মাসাব্রত। তখন বেনি মাধব আর করতে পারেননি, অতটা উনি এগোতে পারেননি, কিন্তু লোকনাথ বাবা পেরেছিলেন। এই তখন লোকনাথ বাবা তখন ওনার ওই পূর্ব জন্মের স্মৃতিটা ফিরে পেলেন। উনি কোথায় জন্মগ্রহণ করেন? সেই বেরুক গ্রামে জন্মগ্রহণ করলেন। মানে কত জন্মে ছিলেন সেই হিস্ট্রিটা তখন বাবাকে মানে গুরুদেবকে বললেন। গুরুদেব বললেন কি যে এগুলো তুমি লিখে রাখো। তখন এগুলো লিপিবদ্ধ করলো। আজকে তো সেখান থেকেই আমরা এগুলো জানতে পেরেছি। কি বলেছিলেন তখন তিনি? ওই বেনুগ্রামের যে ওনার যে জন্মস্থান, সেই জন্মস্থানের কথা সব। কিন্তু লোকনাথ বাবাকে নিয়ে ওনার গুরুদেব কিন্তু আবার গিয়েছিলেন, সেই গ্রাম দেখিয়ে নিয়ে এসেছেন। তার মানে যখন তারা সাধনা শেষ করে ফিরেছেন আবার না তারপর? না না, সাধনা করতে তখন হিমালয় যায়নি। ও আচ্ছা আচ্ছা। হিমালয়ের আগে, হ্যাঁ, এইসব সাধনা করছেন। দেখো ওই যে বলছিলাম না যে মেলার মধ্যে নিয়ে বসান, তখন যে ওরা পাতক্রিয়া করতেন, মানে ভগবান গাঙ্গুলি ওনাদের কিন্তু উঠতে দিতেন না, বলো ওখানেই করো, ওখানেই করো, নড়তে চড়তে দিতেন না, বলো ওইভাবেই তুমি পটি করো বা বাথরুম করো। উনি এসে নিজে পরিষ্কার করে কোলে তুলে নিয়ে ওদের সাইডে রাখতো, রেখে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আবার ওই আসনে বসিয়ে, মানে নতুন আসনে বসিয়ে রাখতেন। এই ছিল গুরু। মানে ভাবা যায়, এই জন্য বলে শিষ্য পাবে লাখে লাখে, কিন্তু গুরু কোটিতে একটা। সেই গুরুদেব ছিলেন ভগবান গাঙ্গুলি। শিষ্যদের কোথাও বেরোতে দেয়নি ভিক্ষান্ন করার জন্য, যে ওরা খাবে, মাদুগিরি করবে, খাবে, তার জন্য শিষ্যদের বেরোতে দেয়নি। গুরুদেব নিজে বেরোতেন, নিয়ে আসতেন ভিক্ষা করে। কি দিতেন? তিল আর দুধ। তা লোকনাথ বাবা আর রেগে যেতেন একদিন, বলছেন গৃহস্থরা কি কখনো তিল আর দুধ ছাড়া কিছু দেয় না? খেতে খেতে তো অরুচি হয়ে গেছে। তখন বলতেন যে এইটুকি খাবার যথেষ্ট। আর তখন সাধুদের ওই তিল দিত আর দুধই দিত, সেটাই ছিল খাবার তাদের। একবার ওনারা যখন এই সাধনা করছেন বসে বসে, তখন গুরুদেব বলছিলেন, লোকনাথ বাবা বলছিলেন, হ্যাঁ আমার এই নামটা আমি ভুলে গেলাম, যে এই যোগটা আমার হয়ে গেছে। তা বলছে এই যোগটা হয়ে গেছে, তাহলে তুমি আমাকে পরীক্ষা দাও। তা বলছে হ্যাঁ ঠিক আছে দেবো, কী করতে হবে বলুন। তখন উনি বললেন যে তোমার এই উরুর মধ্যে আমাকে মিষ্টান্ন রান্না করে খাওয়াতে হবে। তাই করব। তো উনি নিয়ে আসলেন, সেই ধরে এখানে মিষ্টান্ন রান্না করে তারপর ওনাকে দিলেন। একেই বলে যোগ। মানে আগুন লাগলো না? ওখান থেকে সৃষ্টি হয়ে যাবে সেরকম। তো ভাবা যায় এই রকম যোগ সাধনা ওনারা করেছেন, কি মার্গে ওনারা সাধনা করেছেন। আর আমরা কিছু হলেই পরে আমি সব কিছু পেয়ে গেছি,
এদের ঈশ্বর কোটি কেন বলে মানুষ? এই জন্য ভগবান গাঙ্গুলি বারে বারে একে দর্শন করেই বলেছিলেন এ স্বাভাবিক সন্তান নয়। এ যে কে, স্বয়ং শিব। মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই পৃথিবীতে উনি এসছেন, এই ধরাধামে এসেছিলেন। ওই জন্য বারে বারে গীতাতে তো বলেছে, হ্যাঁ, যে সাধুদের যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদন্তনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশাচ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমাদের শিক্ষা দেওয়ার জন্য উনি এসছেন, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। না হলে এইরকম হয়, ঈশ্বর কোটি মানুষ মানে উনি লোক। উনি যখন ওখানে বসে সিদ্ধি করতেন, মানে ধ্যান করতেন, ধ্যানে আরও মনোসংযোগ জোগাড় করার জন্য ভগবান গাঙ্গুলি কী করতেন, ওই লোকনাথ বাবাকে আর বেণী মাধবের পাশে, আসনের পাশে চিনি ছড়িয়ে রাখত। চিনিটা ছড়িয়ে পিঁপড়ে আসতো, পিঁপড়ে খেত, ওদেরও কামড়াতো। কত কঠিন কঠিন পরীক্ষা পার করতে হয়। হ্যাঁ, একদম। তখন আবার লোকনাথ বাবা বলতেন যে গুরুদেব এইখানে বড্ড পিঁপড়ার উৎপাত, আমাদের স্থানান্তর করুন। বলছে না, ওইভাবেই তোমার করতে হবে। তারপরে ওরা দেখলো যে না, এটা গুরুদেবই আমাদের বসার কিছুক্ষণ পরেই চিনি ছড়িয়ে দিয়ে যেতেন, তখন ওইভাবেই করতেন। এই ছোটোবেলার এগুলো কাহিনী। উনি যখন সিদ্ধি লাভ করেন তখনও পর্যন্ত তার গুরুদেব সিদ্ধি লাভ করেননি। না, হ্যাঁ, এটা মারাত্মক পয়েন্ট বলেছ। যখন উনি হিমালয় বসে সাধনায় সিদ্ধি লাভ করলেন, তখন লোকনাথ বাবা কেঁদে দিয়েছিল। তখন গুরুদেবের দিকে তাকিয়ে কেঁদে দিয়েছে। এ কি, যে আমাদেরকে উদ্ধার করলেন, যে আমাদের দর্শনের পথ দেখালেন, তা সে একটুখানি যদি চেষ্টা করতো তাহলেই তো গুরুদেব দর্শন করতেন। তখন লোকনাথ বাবা কেঁদে বলছেন, হে গুরুদেব, এটা কি হলো? বলছে, তখন গুরুদেব বলছেন, লোকনাথ, তুই আমার পূর্বজন্মে দীক্ষা দিয়ে আমাকে উদ্ধার করবি। দারুণ এইগুলো জিনিস। এগুলো আমরা কি ভাবি যে লোকনাথ বাবা কি ছিলেন, কি মানুষ, কি ধরাধামে এসেছিলেন। এই যে আপনি বললেন আগে যে সত্যি আমাদের ওয়েস্ট বেঙ্গলের, আমরা পশ্চিমবাংলায় জন্মগ্রহণ করেছি বা ওয়েস্ট মানে আমাদের এই কলকাতায় জন্মগ্রহণ করে আমরা ধন্য গো। কে জন্মগ্রহণ করেননি এইখানে? কত মুনি ঋষিরা জন্মগ্রহণ করেছেন। আমরা ধন্য এই মাটিতে জন্মগ্রহণ করে। আমি তো ধন্য। আমরা সবাই ধন্য, ডেফিনেটলি। লোকনাথ বাবা যখন সিদ্ধি লাভ করলেন, তারপর তিনি আবারও ফিরে এলেন, সেটার কি কারণ ছিল? এটা হলো কারণ যে ছিলেন, দেখো আর একটুখানি আমি ওই সিদ্ধির পরের কথাটা একটু বলছি, যে হিমালয় যিনি পরিভ্রমণ করছেন, এই করতে করতে তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ওনাকে, উনি হাঁটতে 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 চলে গেলেন সেই আব্দুল গফুর, যিনি মক্কায়, সেই মক্কা মদিনায় গিয়ে উনি উপস্থিত হলেন। উনি কিন্তু ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন। কারণ আব্দুল গফুরের যখন যোগীরাজ ওনাকে দর্শন করলেন, তখন বললেন যে লোকনাথ বাবার সাথে উনি কথা খুব কম বলেন, তাও কথা বললেন, বলে পরে বলছেন যে আপনি কদিনের? তখন লোকনাথ বাবা একটুখানি চিন্তা করে তখন বলছে আমি 2 দিনের। আর উনি 4 দিনের। উনি 4 দিনের। তাহলে এই যে 4 দিনের আর 2 দিনের ভাবা যায়। তখন লোকনাথ বাবা বলে উনি যদি 4 দিন হয় তাহলে ওনাদের এই মুসলিমের মধ্যে তাহলে অনেক রহস্য আছে।
এটা একটু বুঝিয়ে বলুন, এই 2 দিন আর 4 দিনের কথাটা। 2 দিন হলো লোকনাথ বাবা 2 জন্মের কথা জানেন, আর ওই আব্দুল গফুর 4 জন্মের কথা উনি স্মরণে আছেন। তখন উনি ভাবলেন তাহলে এর মধ্যে আরও অনেক কিছু রয়েছে, তাহলে আমি ইসলাম ধর্মে দীক্ষিত হব, কোরআন পড়ব। সব কিছু করে টোরে দেখলো কিছুই নেই, সবই এক। লোকনাথ বাবাকে যখন উনি মক্কায় ছিলেন, ওইখানকারের মুসলিম সম্প্রদায়েররা ওনাকে খাওয়ার বলছে, আপনাকে মানে খাবার দাবার দিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো তৈরি করে খান। তখন লোকনাথ বাবা বললেন যে না, আপনারা তৈরি করে দিন। বলে আপনার মানে আমাদের হাতে আপনি খাবেন না, খাওয়ার কি আছে। তা ওনরা যে ওই রসুই রান্না করতেন মুখে কাপড় বেঁধে, বাবার জন্য ওই যে ভোগ তৈরি করতেন, কাপড় বেঁধে ফেঁধে সব করতেন, নিয়ম নিষ্ঠাভাবে করতেন। তো কাজেই এই যে আব্দুল গফুর যে কী মাপের সাধক ছিলেন, আর একজন সাধককে সেকেন্ড গুরু লোকনাথ বাবার তৈলঙ্গ স্বামী। যখন ওনাদের বয়স 90, তখন ভগবান গাঙ্গুলি দেখলেন যে আমার এখন দেহত্যাগ করতে হবে। তখন লোকনাথ আর বেনি মাধবকে বললেন যে আমরা কাশিতে যাব। তো যাব। তো ওরা গিয়ে কাশিতে সবাই রওনা হলেন, কাশিতে গেলেন। গিয়ে লোকনাথ বাবা আর বেনি মাধবকে তৈলঙ্গ স্বামীর কাছে গিয়ে বললেন, আমি আমার এই 2 সন্তানকে তোমার কাছে দিয়ে গেলাম, তুমি এদের দেখো। তখন এসব বলে টোলে তখন ভগবান গাঙ্গুলি গেলেন মণিকণিকার ঘাটের ওখানে গিয়ে বসলেন। বলছে আমি একটু স্নান করে একটু জপ করব। স্নান করে জপ করে ব্যাস ওখানেই দেহ রাখলেন। তখন লোকনাথ বাবা বলছে হেসে যে তোমার আবার জপ আর ধ্যান, অনেকক্ষণ যখন আসছে না, হ্যাঁ, তো তখন ওরা ছুটে গেছে ওখানটায় যে গঙ্গার ঘাটে কী হলো, এখনও আসছেন না কেন। তখন বলছে তোমার আবার জপ আর ধ্যান, তুমি আবার জপ করছো আবার ধ্যান করছো, তোমার আবার কিসের। দেখে বসে আছে। তখন যেই দেখে উঠছে না, অনেকক্ষণ নাড়াচাড়া করল, তারপর দেখে উনি দেহ রেখেছেন। তারপরে ওনারা পদব্রজে আবার বেরিয়ে গেলেন, আবার হিমালয় সব ভ্রমণ করতে শুরু করলেন। তারপরে বেনি মাধব আর লোকনাথ বাবা এবং তৈলঙ্গ স্বামী। তাই তৈলঙ্গ স্বামী বলল, তোমরা আর হিমালয় কাটাবে না, তোমরা এবার নিম্ন ভূমিতে যাও, তোমাদের ওখানে কাজ আছে, মানুষের ভালো করতে হবে। ওই যে ঈশ্বরকুটি। তা তখন ওরা নিজে চলে আসলো। তখন আস্তে আস্তে ওরা চন্দ্রনাথ পাহাড়ে গেলেন। চন্দ্রনাথ পাহাড়ে গিয়ে সাধনা করছেন, আস্তে আস্তে তো নামছে। তখন নামতে নামতে তো ওখানে যাওয়ার পরে একটা বাঘিনী তার 2 বাচ্চা প্রসব করেছে। তো ওদের দেখে তো খুব চেঁচাচ্ছে বাঘিনীটা, যে বাচ্চা যদি নিয়ে যায় বা আমি করে। তখন লোকনাথ বাবা বলল যে তোর কোনো ভয় নেই, আমরা তোর বাচ্চারে কিছু করব না। তখন ও নীরব ছিল, কিন্তু বাবা পশু পাখিদের ডাকও শুনতে পারতেন, বুঝতে পারতেন যে ওরা কী বলতে চাচ্ছে বা কী করবে। বাঘ নিয়ে তো মনে হয় আরও একটা ঘটনা আছে। বাবার, হ্যাঁ, আরও ঘটনা আছে। সে বারুদিতে হ্যাঁ, বারুদিতে ওনাকে মারতে যাবে, ওখানকারের যে বৈষ্ণব সম্প্রদায়ের খেপে গেছিলেন লোকনাথ বাবার উপরে। তো ওই বাবাকে বলছে একে এই আশ্রম থেকে পিটিয়ে বার করতে হবে। তখন 2 ছেলেকে জড়ো করলেন, ঠিক করলেন যে তোরা গিয়ে রাতের অন্ধকারে লোকনাথ বাবাকে পিটিয়ে একদম বের করে দে আশ্রম থেকে। ওরা সেইভাবেই তৈরি হয়ে গেলেন। তো যেই রাত হলো, তো যাওয়ার পরে কিছুক্ষণ ওরা এখন বাবাকে মারবে, তো একটা বাঘ এসে দাম করে ঢুকে বাবার কাছে চলে গেল। ওরা তো ভয় পেয়ে একদম হয়ে কাচুমুচু হয়ে গেছে যে বাঘ ঢুকেছে, তা বাঘ নিশ্চয়ই বাবাকে খেয়ে চলে যাচ্ছে, আমাদের আর মারতে হলো না। ওরা ভয়ের চোটে এসব দেখছে। তখন বেড়ার ফাঁকা দিয়ে উঁকি মেরে দেখছে যে না, উনি তো বাঘটা সেই বিড়ালের মতো বাবার কাছে শুয়ে রয়েছে। হ্যাঁ, তা বাবা এগুলো সব ওনারা
ঈশ্বরকোটির লোক, ওরা যখন তখন করতে পারে। তো বাবা এই জন্যই বলেছিলেন যে বিভিন্ন ভক্তরা প্রশ্ন করতেন যে বাবা আপনি কি কোনোদিন ভগবান দেখেছেন? তা বলছে না, ভগবান আমি দেখিনি, ভগবান কি বস্তু আমি সেটা বুঝিনি, আমি কিন্তু দেখেছি 3 জন ব্যক্তিকে। তো বলছে সেটা কে কে? বলছে সেটা হলো একজন আব্দুল গফুরকে, একজন দেখেছি তৈলঙ্গ স্বামীকে, আর আমি আমাকে। লোকনাথ বাবাকে মহাদেবের সঙ্গে তুলনা করা হয় কেন? কিন্তু স্বয়ং শিবই তো, উনি তো স্বয়ং শিব। এই যে স্বয়ং শিব কেন বলছি, ওনাদের অনেকগুলো গানও আছে যে শিবরূপে কল্পতরু বাবা লোকনাথ, শিব জ্ঞানে উনি। এই মন্ত্রটাই তো বাবা লোকনাথ শিব। যখন ওই হিমালয় বসে সাধনায় সিদ্ধি লাভ করলেন, তখন ভগবান গাঙ্গুলি দেখছেন যে লোকনাথ বাবার আসনে লোকনাথ বাবা নেই, স্বয়ং শিব বসে আছেন, শিবরূপী। তখনই কি তিনি বলেছিলেন শিবকল্প যোগী? হ্যাঁ, কিন্তু আবার এই যে আবার বারোদিতির মধ্যে ঢুকে আসি, দেখো বারোদিতে আশ্রমে যখন উনি বসে আছেন, গোয়ালিনী মা তখন বললেন বাবা গ্রামের একজন এরকম মা কালী, এই যে মানে কালীঘাটের মাকে পুজো দেবেন, তার জন্য জিনিসপত্র পাঠিয়েছে, টাকা টুকা পাঠিয়েছে, তা আমাকে একদিন যাওয়ার ব্যবস্থা করে দাও, আমি এটা দিয়ে আসবো পুজোটা। তা বলছে তোমার আবার কালীঘাটে যেতে হবে, ঠিক আছে তুমি পুজোর সরঞ্জাম সব রেডি করো, নিয়ে আসো। তো নিয়ে আসো বলে এই যে ঘরের মধ্যে উনি বসে আছেন, তা বলছে কখন নিয়ে আসবো, কী নিয়ে আসবো, গোয়ালিনী মা দেখতে গেছেন, দেখে কে নেই, তো কালীঘাটের মা বসে আছে, কি বলবেন এতে? হ্যাঁ, কালীঘাটের মা ওখানে বসে আছেন, উনি সব করতে পারতেন। এবং উনি একটা অদ্ভুত জিনিস সেই সময়ে কিন্তু মানুষকে বুঝিয়ে দিয়ে গেছেন, সেটা হচ্ছে এই ধর্ম নিয়ে ভেদাভেদের কোনো কারণ নেই। না, একদম একদম। দেখো বারোদি আশ্রমে যখন গিয়ে উনি ওইখানে পৌঁছায়, তখন কিছু ওখানকারের মানুষজন পৈতা তৈরি করছিল। পৈতাতে গিট লাগালে গায়ত্রী জপ করতে হয়, তারপর ছাড়ে। এটা দেখবে তুমিও করবে, কোনো কিছু মানে অসম্ভবকে সম্ভব করতে গেলে গায়ত্রী জপ করবে, দেখবে ওটা সাকসেস হবে। তো তখন লোকনাথ বাবা হেঁটে যাচ্ছে, তখন তো লোকনাথ বাবা মানে শরীরে কিছু বস্ত্র নেই, দিগম্বর বেশে উনি যাচ্ছেন। তা রাস্তা দিয়ে ওই সব ব্রাহ্মণরা ওখানে বসে পৈতা গ্রন্থি দিচ্ছে, তা বলছে এই সে পাগলটা আসছে আবার, দেখ এখন ছুঁয়ে দিলেই সব নষ্ট হবে। লোকে ঢিল ডুল মারত, বাচ্চারা ঢিল মারত, ওই জটা ছিল, ওই লম্বা চওড়া চেহারা, দিগম্বর বেশ, তা লোকে পাগল ছাড়া কি বলবে, সব ঢিল ডুল মারত। তখন ওর বলছে, দাঁড়িয়ে আছে, তা বলছে তোমরা যে পৈতায় গ্রন্থি দিচ্ছ, তা তুমি গায়ত্রী জপ করো। বলছে গায়ত্রী জপ করছি। বলছে হচ্ছে না, ঠিক আছে তোমরা এবার করো, আমি গায়ত্রী জপ করছি। গায়ত্রী জপ করে 3টে হাততালি দিলেও পৈতা খুলে গেল গিট। তখন ওরা বুঝতো এ তো সাধারণ পাগল না। হ্যাঁ, তা কাজে এরকম প্রচুর অলৌকিক ঘটনা বাবার সম্বন্ধে রয়েছে, প্রচুর লোকে উপকৃত হয়েছে। কিন্তু তাকে অনেক বঞ্চনাও তো সহ্য করতে হয়েছে প্রচুর বারোদিতে গিয়ে। প্রচুর প্রচুর হয়েছে। বারোদিতে কম অত্যাচার হয়েছে, কম অত্যাচার হয়েছে। আগে বেঙ্গু কর্মকারের বাড়িতেই ছিলেন, সেখান থেকে ওনার বাড়ির লোকজন ওনাকে বার করে দিয়েছেন, বলছে পাগলকে রাখা যাবে না। তারপরেই তো সব এক এক করে করে ওনারা দেহ রাখলেন সবাই। কিন্তু বারোদি আশ্রমে যখন পৌঁছয়, তখন আর একজনের কথা বলি। এই যে আমরা যে বাবার যে ছবিটা পেলাম, এই ছবিটা কোথা থেকে এলো?
এই ভাওয়ালের রাজা কিন্তু করেছে বাবা, এইটা অনেক কল কৌশল করে এই ছবিটা তুলেছে। উনি তো কিছুতেই দেবে না যে না আমার ছবি। তখন বলল বাবা এই আপনার একটা ছবি অনেক লোকে উপকৃত হবে, সবার ঘরে ঘরে পূজিত হবে। বলছে তাই, অনেক লোকে আমার নামে উপকৃত হবে? আরে উনি তো জানতেন যে আমি যদি এখন শিষ্য সামন্ত করি বা দীক্ষা আরও লোকরে দেই, তাহলে দিলে পরে এ সব মানে মারপিট করে মরবে। এখন এক একটা গুরুদেবের, যে কোনো গুরুদেবের মধ্যে যাবে দেখবে 2-3টে করে একটা গ্রুপ হয়ে গেছে। এই জন্য লোকনাথ বাবা ওই জন্য বলেন ত্রিকালদর্শী, 3টে কালকে উনি দর্শন করতে পেরেছেন। তো এই জন্য উনি আর শিষ্যত্ব করেননি, শিষ্য রাখেনি উনি একদম। 2জনকে রেখেছিলেন। তারপরে আর একজন, যেটা আমাদের কলকাতায় বাবাকে প্রথম প্রচার শুরু করে, হয়তো উনিই করেছিলেন, সে হলো আমাদের এই যে শালকিয়ায় নিত্যগোপাল। তো উনি কিন্তু প্রথম 19শে জ্যৈষ্ঠ শুরু করে দাদু, নিত্যগোপাল দাদু আমরা বলতাম, এখনও বলি, আমার সাথেও মানে হয়েছে, ঠাকুর একদিন করিয়েছিলেন। যাই হোক, তো উনি কিন্তু প্রচারটা করেন, ওনাকেও ধন্যবাদ জানাতে হয়। কেন বাবার প্রচার তো খুব একটা ছিল না আমাদের। ওই যে আগেই আপনি বলেছিলেন যে আমাদের কলকাতার লোক, সে তাকেই আমরা চিনি না, কিন্তু যোগী, এরা হলো যোগী, এরা ভালো ভালো যোগী যারা থাকবে না মা, তারা সামনে আসবে না, আসবেই না, দেখলেও বুঝতে পারবেন না। কেন তারা তো হবে, ওই যে দিগম্বর বেশে চলল, আমরা পাগল ভাববো। আমরা পাগল ভাবব। তো কি বলা যাবে? আমি কিন্তু, আমার যেহেতু ছোটবেলাটা রানাঘাটে কেটেছে, আমি ছোটবেলায় বাবা লোকনাথের পুজো হতে দেখেছি, প্রচুর উৎসব হতে দেখেছি। গ্রাম বাংলার দিকে যতটা রয়েছে, শহর কলকাতায় অতটা নেই। না, ধরুন তেঘরিয়ার দিকে, বেলঘরিয়ার দিকে খানিকটা রয়েছে, সাউথ কলকাতায় কিন্তু খুব একটা দেখা যায় না। এটার কি কারণ বলে আপনার মনে হয়? না আছে, ওই 1-2টো অনেক জায়গায় আছে, সংগঠন আছে, কেন আমাকে তো ডাকে, আসি, কিন্তু ওই একটা অনুষ্ঠানে, সেটা হলো ওই যে 19শে জ্যৈষ্ঠ বাবার তিরোধাম দিবস। এটাও কিন্তু লোকে অনেকে জানে না যে ওটা জন্মদিন হিসাবে পালন করে। তিরোধাম দিবস মানে যেটা পালন আমরা করি, তিরোধাম দিবস আর জন্মাষ্টমীর দিনে ওই তার জন্মদিন জন্মদিন হিসাবে এটা পালন করা হয়। পালন হয়, বা জল টল নিয়ে চাকলাও যায়, কচুয়াও যায়, সবাই জল বাবা মাথায় ঢালে। দেখবেন হাজার হাজার ভক্তরা ছুটে চলছে। তখন এই 2টো সময় দেখতে পাবেন, আর পাওয়া যায় না, কারণ যেহেতু তার তো মানে শিষ্যত্ব নেই অতটা। এটা কি, ধরুন আমি ওনাকে গুরু রূপে গ্রহণ করেছি, তাইলে উনি কি দীক্ষা দিয়েছে আমাকে? না, এটা আমার মনোগুরু, আমার মন থেকে প্রকাশ হয়েছে, ওনাকে আমি গুরু রূপে গ্রহণ করব। তাই এর থেকে ভালো আর কি হতে না, পারে? এটা আমার মনোগুরু। আমাকে অনেকেই বলে, একবার বলতে বলতে কথা আসে, তো আমি গোরখনাথের বংশীতে আমি একবার অনুষ্ঠান আছে, তা সেখানটা আমাকে ডেকেছে তিলকনাথজি, আর ওইখানটায় গুরুজি ছিলেন বিজয়নাথজি। তা বিজয়নাথজি আমাকে দীক্ষা দেওয়ার জন্য বলেছিলেন যে ও নাথ হয় আর তুম ভি নাথ কা চেলা হয়, তো মেরে সে দীক্ষা লেলো। কিন্তু বিজয়নাথজি কাউকে বলে না যে দীক্ষা দেবে, কিন্তু কেন আমাকে বলেছে, আর উনি দেখেই প্রথমেই বলেছে যে তুমি মেরে সে আমার থেকে দীক্ষা নাও। তো বিজয়নাথে ওখানে গোরখনাথের ওখান থেকে আমাদের নিয়ে যাচ্ছিল ওই গঙ্গাসাগরে। ওরা গাড়ি করে পাঠিয়ে সেবার টেবার দিয়ে, দক্ষিণে টক্ষিণে দিয়ে সবাইকে পাঠায়, গাড়ি করে পাঠিয়ে দেয় গঙ্গাসাগরে। তখন ওইখানে বসে আছে এক মহারাজ, আমাকে বললেন তোমার গুরু কে? তখন আমি বললাম আমার গুরু শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। বলে উনি তো কোথায় দীক্ষা দিয়েছেন? কেন দীক্ষা দেবে না? আমার ইচ্ছে হয়েছে, আমার মনোগুরু উনি।
উনি আমাকে কি একটা ভাষা প্রয়োগ করলে জানেন, বলছে আহ, ও মূলোর তুমি লোম ধরে টানাটানি করছো। মূলো না, মূলোর লোম ধরে টানাটানি করছো। আমি বললাম হয়তো হবে। এখন ওনার সাথে আমি মুখ লাগাতে যাব? সবাইকে সবকিছু বুঝতে হবে তার তো কেউ মাথার দিব্যি দেয়নি। সে যে গঙ্গাসাগরে যেতে পারেনি, সে গঙ্গাসাগরে যেতে পারেনি, সে বাসের মধ্যেই তার থাকতে হয়েছে। এরকম তার অবস্থা, শরীর খারাপ হয়ে গেছে। সে বাসের মধ্যে থেকে তারপর আমরা গঙ্গাসাগরে গিয়ে মার কাছে স্নান টান করে সব করতে হবে, কিন্তু উনি পারেননি। মন পরিষ্কার না থাকলে কি করে হবে? তা এই যে মন পরিষ্কার, দেখো সাধুদের মধ্যে বললাম না দুটো কঠিন। আমাকে এই গোরখনাথের ওখান থেকে আমাকে বলছে একবার যে বাবা চলো, শনিনাথজি, তিলকনাথ আর আমি, বলছে, আর তার শনিনাথের একজন চেলা ছিল, তো বলছে চলো আমরা খড়গপুরে যাব। শনিনাথের চেলা আছে, ও দেখতেও ওকে খুব ভালো সাধু, খুব কোয়ালিটি, শিক্ষিত আছে। তা আমাকে বলছে ওখানে গেলাম খড়গপুরে শ্মশানের ওখানটায় পাশে। তা আমি দেখলাম ওরা বসে আছে, ওরা একটু কারণ টারণ সেবা টেবা নেয়। তা আমি আবার সেবা টেবা নেইনি, তো তা আমি অন্য জায়গায় গিয়ে দেখি ছোট্ট একটা শিবলিঙ্গ বসানো আছে। আমি ওখানে গিয়ে একটু খালি গায়ে বসলাম। তা বসে তারপরে অনেকক্ষণ পরে আমি উঠে এসেছি, উঠে বসো বাবা, এদিকে আসো, এদিকে আসো। তো ওনাদের পাশে নিয়ে আমাকে বসালো। তখন ওর চেলা টেলা অনেকগুলো আছে না, শিষ্য অনেক আছে। তা বলছে কি বলছে বাবা কোথায়? তখন আমি আমার পরিচয়টা দিলাম, আমি বেলঘরিয়া লোকনাথ বাবার মন্দিরের আমি গৃহী। জাইঙ্গা পড়া সাধু। তখন বলছে আমাকে, জাইঙ্গা পড়া সাধু না আন্ডার প্যান্ট পরা সাধু হবে? আমি বললাম বাহ, শুনে আমার একটুখানি খারাপ লাগলো যে সবাইকে। তখন আমি ওকে বললাম যে বাবা শোনো, এই হাতের 5টা আঙ্গুল কি সব সমান আছে? দেখো তো। বলছে না, ছোটো বড় তো হবেই। তাই বললাম তুমি যেই ধারণাটা ভাবছো এর মধ্যেও কিন্তু একটুখানি ব্যতিক্রম আছে। তখন আমি সবার সামনেই, প্রায় 100-র উপরে ভক্ত হবে, আর আমরা ওই চেয়ারে এরকম বসেছিলাম, আমি দাঁড়িয়ে আমার এই কাপড়টা টেনে খুলে দিলাম, খুলে দিলে দাঁড়িয়ে আছি। এবার তুমি প্রত্যক্ষ দর্শন করে নাও যে আমি জাইঙ্গা পরা না আন্ডার প্যান্ট পরা না কপিন পরা। তখন শনিনাথ ওরা রেগে গেছিল, বলে আমার সাথে চলে উনি একজন মানে মানে উনি বলছিলেন ডায়মন্ড, মানে আমাকে এইভাবে একটু ওনারা সম্মান দেয়, তা ওকে তো মারতে গেছে। আমি বললাম না না, এর কোনো দোষ নেই, এটা হতেই পারে, সবাইকে আমরা সমান। তাই তোমার ভুলটা ভেঙেছে। ও তখন পা ধরে নমস্কার করেছে। তাই এটা ভুল হতেই পারে। তাই জন্য সাধু হওয়া চারটিখানি ব্যাপার না, খুব কষ্ট। লোকনাথ বাবা যেরকম পদে 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 ওনারা মানে আঘাত পেয়েছে, সব কিছু, এই যে বললাম না বাচ্চারা ঢিল মেরেছে, কত গালাগালি সহ্য করতে হয়েছে, কত কি করতে হয়েছে, তারপরে তো গিয়ে একদিন পায়ে ধরছে। 12 দিন মানুষ প্রথম কবে বুঝতে পারলেন যে উনি সাধারণ মানুষ নন? এটা বুঝতে পেরেছে, দেখো এই যে ভেঙ্গু কর্মকার, উনি যখন কোর্টে যখন যাচ্ছেন তখন বাবাকে প্রণাম করে যাচ্ছিলেন। বললেন বাবা, আমি যদি ঠিকঠাক উদ্ধার হয়ে যাই এই কেস থেকে, তাহলে আমাকে তুমি রক্ষা করো এবং আমি তোমাকে নিয়ে যাব আমার বাড়িতে। তো বাবা আসলেন, সেটাই হলো। তো ওই যে পাড়ার থেকে যখনই উনি একটুখানি কতক্ষণ ঘরে বসবেন, তখন কাপড়ও বস্ত্রও অতটা পরেননি, তারপর আস্তে আস্তে বস্ত্র টস্ত্র পরলেন। এই করে করে যখন ওনার বাড়ি থেকে ওনার ওয়াইফ, ওনার বৌমা সব তাড়িয়ে দিলেন বাবাকে, তখন ওই জমিদার বললেন ঠিক আছে, আমি জায়গা দিচ্ছি, আমার এখানে এসে আপনি থাকেন বারোদিতে। তখন বাবা বলছেন যে কোনো কিছু কি হবে না,
নিষ্কর জমি আমাকে একটু দাও। তখন বলছে ওই শ্মশান আছে, বলে শ্মশানেই দাও। ওই শ্মশানটার ওইখান থেকে বাবাকে জায়গা দিলেন। দেখো এই যে তা ওনার যে সেই গুরু, উনি কেন গেলেন ওখানটায়? উনি যোগ বলে দেখলেন আমার গুরুকে কথা দিয়েছিলেন যে উদ্ধার করতে হবে আর মাকে উদ্ধার করতে হবে। তখন উনি যোগ বলে দেখলেন ওইখানেই ওনারা আছেন, বিরাজ করছেন। ওই শ্মশানে? না, ওই বারুদিতে। আচ্ছা, সেই কারণে উনি বারোদিতে ফিরলেন। বারুদিতে ওনার যাওয়া। তা সেই গুরুদেব উনি যখন বারুদি আশ্রমে যখন বসে আছেন তখন দেখছেন বিজয় কৃষ্ণ গোস্বামী ওখানটায় ধ্যানমগ্ন আছে ওই চন্দ্রনাথ পাহাড়ে। চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার পরে যখন উনি ধ্যান, তখন দেখছি বিজয় আর বেরোবার কোনো রাস্তা নেই। তখন উনি শূন্য মার্গে গিয়ে ওকে কোলে করে তুলে নিয়ে এসে নিচে নামিয়ে দিলেন। তখন বিজয়কৃষ্ণ গোস্বামীকে যখন কোলে করে তুলে নিচে নামালেন তখন আর বিজয়কৃষ্ণ গোস্বামীর তখন সেন্স ছিল না, জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তখন নিচে রেখে দিয়ে উনি আবার আশ্রমে ফিরে আসেন। তো সেই গুরুদেবকে দীক্ষা দিতে হবে, রক্ষা করতে হবে। তার মানে বিজয় কৃষ্ণ গোস্বামী কি ওনার গুরুদেব, পুনর্জন্ম? সেইটাই। এই বিজয়কৃষ্ণ গোস্বামী যখন ওই উনি আবার গুরু খুঁজছেন, তখন উনি আবার সেই হিমালয় গিয়ে উনি যোগ সাধনা করবেন। তখন ওখানকার সাধুরা, 3 জন সাধুরা বলছেন যে তোর এখানে গুরু নেই, তোর বাড়ির কাছেই তোর গুরু আছে, যা ওখানে। তার মানে নিজের গুরুকেই তিনি পরের জন্মে দীক্ষা দিলেন। এবং ওনার মাই ফিরে এসেছিলেন, গোয়ালিনী মা। গোয়ালিনী মা, সেটাও উনি ফিল করতে পেরেছিলেন। হ্যাঁ, গোয়ালিনী মা এসেছিলেন। এগুলো অলৌকিক ঘটনা গো, এগুলো অলৌকিক ঘটনা। তারা যোগ বলে সব কিছু করতে পারে, এই জন্য বলে যোগ ক্রিয়া। এই সাধুরা এত বছর বাঁচে কি করে? হ্যাঁ, 160 বছর উনি ছিলেন, দেহতে ছিলেন। হ্যাঁ, স্থূল শরীরে উনি ছিলেন এই পৃথিবীতে। তা এই যে 3টে প্রাণায়াম করতে হয়, অনুলোম বিলোম বলো, ভ্রামরি করের, তোমরা সকলে করো না? হ্যাঁ, এই যে 3টে প্রাণায়াম যদি করা যায় প্রাণকে আনন্দ দেওয়ার জন্য, শক্তি করার জন্য, দীর্ঘায়ু হওয়ার জন্য প্রাণায়ামটা করো। এই আমাদের যোগ দিবসটা গেল, যে খুব ভালো, খুব ভালো। না সাধুরা তো খিদা পাবে না, ঘুম পাবে না, তোমার কথা বলতে কারোর সাথে ইচ্ছা করবে না। এই যে কি আনন্দ আলাদা, কি একটা ফিলিংস, ভাষায় প্রকাশ করা যাবে না। তা কাজেই লোকনাথ বাবারা সেই বিশ্বাস ছিলেন। লোকনাথ বাবা সংসারে থাকার কথা বারবার বলেছেন, সংসারে থেকে সাধনা করার কথা বলেছেন। বলেছেন তো, শ্রীরামকৃষ্ণও তো বলেছেন, গৃহস্থর মধ্যে যদি থাকবি, কিভাবে থাকবি? পাকাল মাছ হয়ে। তুই পাকাল মাছ হয়ে সংসারে যে থেকে সাধনা করতে পারবে, এই জগতে ঢুকে যেতে পারবে, সে অনেক উঁচু মার্গের সাধক হবে, অনেক উঁচু মার্গের। সংসারে থেকে করা মানে কি চারটিখানি ব্যাপার, প্রচুর কঠিন লড়াই। লোভ, লালসা, কাম, ক্রোধ, এগুলো সব বিসর্জন দিয়ে তবেই তুমি সংসারে আবদ্ধ থাকতে পারবে, তবেই তো তুমি এগোতে পারবে। লোকনাথবাবু বলতেন তো, তুই যদি সেরকম হস তাহলে যা বনে গিয়ে বস, বনে তো পশুরা গিয়ে জপ ধ্যান করে, সব কিছু করে, এইখানে থেকে কর না, এইখানে বসে কর। রামকৃষ্ণদেব কিন্তু আর একটা বলেছেন, ঘরের মধ্যে ঢুকে ঘরের কোণে গিয়ে বসে জপ কর,
কোণে কোণে আর মনে, ওদিকে কোণে বসবি আর মন থেকে তোর ঈশ্বরকে স্মরণ কর, ডাক। এই যে থার্ড আইটা জাগ্রত করার জন্য মানে কি আলো দেখতে চায়, এইসব আলো তোমাদের তুচ্ছ তুচ্ছ। একটু যদি মানুষ চেষ্টা করে তাহলেই কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে দর্শন করতে পারবে। না, আজ্ঞাচক্র ওপেন হওয়া কি এতই সোজা? আমাদের মতো মানুষের পক্ষে তো না সোজা না, নয়। নেগেটিভ কোনো কিছুই আমি ভাববো না, সব পজিটিভ হবেই, হতেই হবে। মন ভাবটা এরকম রাখতে হবে, জাগ্রত করতেই হবে, আর জাগবেও, আর জাগ্রত হবেও। করে দেখো না একটুখানি, কি মজা কি মজা। আলো কাকে বলে? তাহলে আমার একটা ছোট ঘটনা বলি, বলাটা যাই হোক, এগুলি বলাটা ঠিক না, তাও আমি একবার মন্দিরে বসে আছি, সন্ধেবেলা বসি একটু ঠাকুরের জপে, হঠাৎ দেখছি যে কি আলো ঘর, মানে চমকে গেলাম আমি, এত আলো কিসের। আর আমি আস্তে আস্তে ওপরে উঠে যাচ্ছি, ভয় পেয়ে গেছিলাম। তারপরে যাই হোক, গুরুই, আর বেশি কিছু বলবো না, এগুলি গোপন, এগুলি আমার মুখে বলাটা ঠিক নয়। যাই হোক, অপরাধ হলে ক্ষমা করো গুরুদেব, গুরুর খেলা। আপনি লোকনাথ বাবার কাছে এলেন কিভাবে? তার স্মরণে কিভাবে এলেন? ওই যে মন্দিরে যেতাম, আমাদের ওখানে বেলঘরিয়া নন্দননগর লোকনাথ সেবা নিকেতনের ছোট্ট একটা মন্দির তৈরি হচ্ছে, একজন জল ভরাট করে। তো ওই থেকেই আমার একটু গাছ লাগাবার নেশা ছিল, একটু গাছ টাছ লাগাতাম, ফুল গাছ। অনেক লোকে এসে বিকেলবেলা মানে ফটো তুলতো বিভিন্ন রকমের, শীতের দিনে তো প্রচুর গাছ লাগাতাম। তো এইসব করতে করতে তখন বাবার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাই। প্রায় 12 বছর এক টানা ওই মন্দিরেই কাটাতাম, আর ঘরের দিকে আর মন নেই। জানি না কি খাবো কি হবে, ঠিক ঠাকুর কোথা থেকে সব ভক্তরা টিফিন কারিতে করে একটু খাবার নিয়ে এসে দিত, ওইটুক সেবা নিলেই সারা দিনের খিদে চলে যেত। লোকনাথ বাবা তো বহুবার আপনার কাছাকাছি এসেছেন, আপনি ফিল করেছেন তাকে, সেটা একটু শেয়ার করুন। দেখো, মন্দিরে আমি অনেক বছর কাটিয়েছি, তো প্রায় 12 বছরের মতো। তো বাবা, আমি একবার না মন্দিরে ঘুমোতে পারছিলাম না, তো বাবাকে তখন আমি রাগের চোটে ওই আমার যেখানে শোয়ার জায়গা ছিল ওখান থেকে বেরিয়ে এসে দরজার সামনে বাবাকে ডাকলাম, তুমি এখনই বেরো, তুমি আমার মাথার কাছে বসবে, তোমার মাথা কোলের মধ্যে আমি মাথা রেখে শোবো। বাবা তাই করলেন, কিন্তু অনুভব আমার, বাবা এসছেন, বাবার কোলে মাথা দিয়ে আমি শুলাম, বাবা মাথায় হাত বুলিয়ে দিল। এরকম প্রচুর ঘটনা আছে, প্রচুর ঘটনা। বাবা বাবা আছেন, বাবা দেহ রাখার পরে বলছে, আমি যে এই দেহ ছেড়ে চলে যাচ্ছি, তোরা ভাবছিস যে আমরা চলে যাচ্ছি, আমি না। 19শে জ্যৈষ্ঠ উনি বলেছিলেন এই কথাটা। হ্যাঁ, বলছেন যে না, আমি কিন্তু সবার মধ্যে থাকবো, একটু মানে আদর করে আমাকে ডাকিস। দেখো, মন্দিরে আবার বারোদির মন্দিরের মধ্যে আমরা একটু ফিরে যাই, এক মা বাটিতে করে বাবার জন্য দুধ নিয়ে এসেছে, বাবাকে সেবা দেবে। তা বাবা ঘরে বসা, দুধটা উনি রেখে বাবাকে নমস্কার করে চলে আসছেন।
তো বাবা তখন বলছে, এই আয় 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 আয়। সে এক বিষধর সাপ এসে সেই দুধটা খেলো। হ্যাঁ, দুধটা খাওয়ার পরে এই তো বলছে, আরে বাপরে বাপ, যে দুধ দিয়ে গেছে সে তো কি অবাক, সবাই অবাক, ভক্তরা বসে আছেন। তারপরে ও খেয়ে বলছে, তো এবার যা তুই। তো কিছুটা দুধ বেঁচে ছিল, তো ওইটা বাবা একটু প্রসাদ খেলেন আর সবাইকে বললেন যে প্রসাদ খাও। বলছে, এই বিষধর সাপের দুধ আমরা খাবো? খেলে তো মরবো। বলছে, না, কিচ্ছু হবে না, তোরা খা, এটা প্রসাদ। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। হ্যাঁ, একদম। আবার দেখো মন্দিরে বাবা একবার একটা কলার কাদি হয় না লোকের বাড়িতে, যে এরকম হয়েছে, এটা আশ্রমে দেবো বাবার কাছে, তাই নিয়ে এসে সেই কলার কাদি বাবার সামনে রেখেছে, উঠোনের মানে বারান্দায় রেখেছে, রেখে ভক্ত বসে আছে। তো উনি কী করলো, অমনি একটা সার আছে কালী নাম, তো ও এসে বেশ আনন্দে কলা খাচ্ছে। কলা খাওয়ার পর সব দেখে ভয় ডান্ডা দিয়ে ওকে মারতে গেছে। কেড়ে কুড়ে মানে কয়েকটা কলা রেখেছে। তা ওর তখন বাবা খুব রেগে গেছেন, বলছে যে তুই ওর গ্রাসের জিনিস নিয়ে আসলি কেন, দিয়ায় আবার। বাবা বকে গিয়ে দিয়ে, বাবা কিন্তু পশু পাখির সাথেও মিশতেন। বাবা সমস্ত পশু পাখির কথা বুঝতেন এবং ওনার কথা পশু পাখিরাও বুঝতেন। একবার বাবা ভক্তদের সামনে নিয়ে বসে কথা বলছেন, তা একটা কাক বসে খুব কর্কটেরও কা 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 করেই যাচ্ছে। তো ভক্তের একটু অসুবিধা হচ্ছিল, ভক্ত কী করে ঢিল নিয়ে তাড়িয়েছে কাকটাকে। আবার কিছুক্ষণ পরে কাকটা এসে বসেছে, বসার পরে আবার সেই কক কক করছে কাকা। তো ভক্ত আবার গিয়ে তাড়াচ্ছে। তখন বাবা গেছে রেগে গিয়ে বলছেন, তোর গলার স্বরটাও তো আমার কাছে খারাপ লাগছে, তাহলে আমি কি তোকে ঢিল দিয়ে মেরে বা তোকে লাঠি দিয়ে মেরে সরিয়ে দেবো? তুই ওকে কেন সরাচ্ছিস? ওরও অধিকার আছে। এইভাবে তো আমরা ভাবি না। একদম। কিন্তু ভাবতে হবে, তাদেরও ভগবান সৃষ্টি করেছে। একটা পিঁপড়া, বাবা একবার বারুদিতে বসে আছেন আশ্রমে, তখন ভক্ত রাজা ওই জমিদাররা এসছেন। তা বাবা বলছে, কিছুক্ষণ পরে, এখন না। কি করতেন বাবা? চিনি দিয়ে সব রেখেছেন, অনেক পিঁপড়া এসে সেবা নিচ্ছে। তো ওই পিঁপড়ারা খেয়ে যতক্ষণ না যাবে ততক্ষণ তো উনি উঠতে পারছেন না, কারণ কেউ হয়তো চাপা পড়ে মারা যেতে পারেনি করতে, এই ভয়। তাই জন্য জমিদার ওয়েট করছে। হ্যাঁ, তো উনি বলছেন, এতক্ষণ তো বাবা করে না, আমাদের তো তাড়াতাড়ি দেখা করতে, মানে দেখা করতে উনি বেরিয়ে আসেন বা আমরা যাই। তখন উনি উঁকি মেরে দেখেন কেউ তো নেই, বাবা একাই আসনে বসে আছেন। ভাবছে হয়তো অন্য কোনো ভক্তরা বসে আছেন, সেই জন্য বলছে ওরা খাচ্ছে, পরে আয়। তারপরে সব অনেকক্ষণ পরে বাবা দরজা খুলে দিল, তাও এলো। তা বলছে, বাবা কই, কেউ তো দেখলাম না, কারা খাচ্ছেন বলছেন? আরে ওরা পিঁপড়ে ছিল, ওরা খাবে, তোরা যদি ঢুকিস তো পা পড়ে আরও কয়েকজন মরবে, তা কী দরকার? সেই জন্য আস্তে আস্তে ওরা যেই চলে গেল তখন হয়। আমি 19শে জ্যৈষ্ঠ সম্বন্ধে একটু জানতে চাইবো আপনার কাছে। 19 জ্যৈষ্ঠটা সম্বন্ধে হচ্ছে, বাবা দেহ রেখেছেন ওই দিনে। বাবা বলেছিলেন যে ওয়েদার যদি ঠিক থাকে তবে আমি চন্দ্রলোকে যাব। কিন্তু বাবা আবারও বলেছেন যে সবাই খেয়ে নিবি, এই টাইমে খেয়ে নে, খেয়ে নিয়ে আমি কিন্তু দেহ রাখব। তুমি যেইভাবে ভক্তরা সব এসে সেবা টেবা নিয়ে সব বসে আছেন, সবাইকেই বললেন, সব খেয়েছিস তো তোরা? বলছে হ্যাঁ, সবাই আমরা সেবা পেয়েছি। তারপরে বাবা ওখান থেকে ধ্যান হয়ে ওখান থেকে চলে গেলেন। অনেকক্ষণ দরজা খোলে না, তারপরে অনেকক্ষণ পরে দরজা, পরম ভক্ত গিয়ে দরজা খুললেন, খুলে দেখছেন বাবা ওইভাবেই ধ্যানগ্রস্ত। কেন, উনি ওনার পিছনে একটা কাঠ থাকে, তাই তো দেখি আমরা হ্যাঁ ছবিতে। একটা কাঠ, কারণ ওই কাঠের মধ্যে দেহটাকে হেলান দিয়ে উনি সূক্ষ্ম দেহতে
এই বিজয় কৃষ্ণ গোস্বামীকে তো অনেকবার বাঁচাতে গেছেন। ওনারই এক পরম ভক্ত, সে বলেছিলেন যে আমার গুরুদেব অসুস্থ, তুমি গুরুদেবকে এক্ষুনি রক্ষা করতে হবে। তা বলছে তোর গুরুদেব অসুস্থ হয়েছে, আমি কি করব? হ্যাঁ, তোরা গিয়ে কর। তা বলছে হ্যাঁ, তুমি আমার এই গুরুদেবের উপরে এই অসম্মান করছো, তোমাকে আমি মেরেই ফেলবো। তো বিজয় কৃষ্ণ গোস্বামীর যে ছিলেন, ভক্ত ছিলেন, তখন বলছে তোমার এক্ষুনি গুরুদেবকে রক্ষা করতে হবে। তো উনি কিন্তু শূন্য মার্গে গেলেন। অনেকেই লক্ষ্য করতে পেরেছিলেন যে উনি শূন্য মার্গে চলে যাচ্ছেন নাঙ্গলবান্ধায়। তো এ হলো লোকনাথ বাবা, অলৌকিক। আজকে আমরা সূক্ষ্ম শরীর নিয়ে অনেক কথা বলছি, সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা হচ্ছে। এটা তত আগে, এত বছর আগেও কিন্তু ছিল। সূক্ষ্ম শরীরে তিনি ভ্রমণ করতে পারতেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতেন। এটা নিয়ে মানুষ খুব বেশি কথা বলে না। বলবে নাকি আমরা এই ধরনের জিনিস আমাদের গুরুরা বলেননি? তখনকারের গুরুদেবরা এইসব জানতেন, করতে পারতেন, ভক্তদের শেখাতে পারতেন, ভক্তদের রক্ষা করতে পারতেন। এই যে জীবকোটি আর ঈশ্বরকোটি, এই দুজন যে সাধুরা, জীবকোটি হয় আর ঈশ্বরকোটি হয়। তাই ঈশ্বরকোটির কী কাজ আর জীবকোটির কী কাজ? জীবকোটি সে সাধনা করলো, সব কিছু করলো, তার সে ওইখানেই থেকে যাবে, উনি আর নিচে আসবেন না। কিন্তু জীবকোটিরা কী হবে? ঈশ্বরকোটিরা নিচে আসবেন, আসে ভক্তদের রক্ষা করার জন্য আসবেন। ওই জন্য সেই জন্য বারে বারে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে সাধুদের পরিত্রাণের মানে রক্ষার জন্য ওনারা আসেন, সব কিছুই করেন। আপনি যখন সাধনা করেছেন বা করেন, তখন লোকনাথ বাবা আপনাকে কখনো দর্শন দেওয়া বা অনুভব করানো করেছেন? সেরকম সরাসরি আমি পাইনি। ওই যে গুরু বলেছেন যে উনি ওনাকে দেখেছেন আর তৈলঙ্গ স্বামীকে দেখেছেন, আর সেরকম সরাসরি আমি পাইনি। কিন্তু একটা আলোর রোশনি আমি দর্শন করতে পেরেছিলাম। এইগুলি আর আমি ডিটেলসে যাব না, হ্যাঁ, কেন হয়, এগুলো কিছু হওয়া সম্ভব। তার মানে পুরোটাই একটা অনুভবের বিষয়। অনুভবের বিষয়। একবার তাহলে আমি আর একটা আমার ঘটনা বলি। আমি অমরনাথ যাচ্ছি। অমরনাথ বাবা অনেকবারই আমার নিয়েছে, প্রথমবার যখন যাচ্ছি একা। তা যেতে যেতে একটা জায়গায় আমার যা যা ছিল, তখন প্যান্ট শার্ট পরতাম, পরে তখন আমি বেরোচ্ছি, দেখি এত ঠান্ডা লাগছে, উলিকট আপার লোয়ার সব কিছুই পরা ছিলাম, ঠান্ডার বন্ধ হচ্ছে না, কীরকম কাঁপছি। তখন দাঁড়িয়ে পাহাড়ের গায়ে হেলান দিয়ে ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে তখন ভাবছি যে কী করব। গুরুকে স্মরণ করলাম, গুরুদেব আমি তো আর পারছি না, হাঁটতেও পারছি না, কষ্ট হচ্ছে আমার খুব। তখন গুরুদেব বললেন তুই সব খুলে ফেল। ভাবা যায়? তখন আমি হায় কপাল, এগুলি কী বলছো তুমি? এই ঠান্ডা এই বরফের মধ্যে আমি সব খুলে ফেলবো, তাহলে তো আরও মরে যাব। তো বলছেন যে তোর কাছে তো আর নেই, তুই কী গায়ে দিবি? আমি বললাম হ্যাঁ, এটা তো সত্যি কথা, আমি আর খুলি না ভয়ের চোটে। তখন আবার চিন্তা করলাম যে গুরুর আদেশ পালন করব, করি, না করলেও মানে এখান থেকে দেহ রাখবো, আর করলেও দেহ রাখবো, তাতে কী আছে, উনি যেটা বলছেন সেটাই করি। তো সব খুললাম এক এক করে করে, নাঙ্গা হয়ে সব খুলে ফেলে, ওই কাপড় ছিল একটা ঠাকুরের পুজো দেবো বলে, ওই বস্ত্রটা, একটা কাপড়টা গেরুয়া কাপড় ছিল, ওই কাপড়টাকে পেঁচালাম, পেঁচিয়ে দাঁড়িয়েছি, আর দাঁড়াতে পারছি না, মানে সহ্য করতে, পা হাত পাও মানে কোনো কাজ করছে না, তখন কাঁদতেও পারছি না। তখন কিছুক্ষণের মধ্যে দেখছি পেছন দিক থেকে আগুনের তাপ, এত তাপ সহ্য করতে পারছি না, আর তাপ আবার কেটে দিয়েছে হাউ হাউ করে, ঝরছে
যে বাবা আমি আর তাপ সহ্য করতে পারছি না, এত তাপ। এগুলি মানুষকে যদি বলি বিশ্বাস করবে? যার বিশ্বাস করার সে করবে, যার নয় সে করবে না। সত্যি যে কি অলৌকিক, কি অলৌকিক, বললাম যে কি আনন্দ, এগুলো ভাষায় প্রকাশ করা যায় না। এই যে দাড়িটা, চুলটা, ওর তো ওর মতো আছে, থাক না, ওর মতো থাকুক। হ্যাঁ, আপনার দাড়িটা প্রচুর লম্বা, হ্যাঁ আমরা যেটা দেখছিলাম হ্যাঁ, অফ তা এটা ক্যামেরা। ওর মতো আছে, আমার মতো আমি আছি। ওকেও আমি ডিস্টার্ব করব না, ও আমাকে ডিস্টার্ব করবে না। আজকাল মজাটা কোথায় জানেন তো মহারাজ? ধরুন আপনাদের তো এগুলো অরিজিনাল, আজকাল তো মানুষ নকল জটা লাগাচ্ছে, হ্যাঁ, দেখেছেন তো নিশ্চয়ই। এইটাই বলছি। এই দেখো, আমেরিকা থাকে এক ভক্ত আছে, তো বাচ্চাটার এখানে একটা ক্যান্সারের জীবাণু পাওয়া গেছিল। তা সে, ওর দিদা আমার কাছে এসছে সকালবেলা, সে এসে বলছে দাদা এরকম এরকম ব্যাপার। তা আমি বললাম ঠিক আছে, তা এখন কী করতে হবে? বলছে ও খুব আমরা ভয়ে আছি, এইরকম ব্যাপার, জীবাণুটা ক্যান্সারের জীবাণু। তাই আমি বললাম ঠিক আছে দাও, ওটা কিচ্ছু হবে না, বাচ্চা তো, ও কমে যাবে। তা ওকে যাই হোক যেটুক গুরুর কাছে জানানোর উচিত জানালাম। তারপরে ওরা আবার চেক আপে গেল, চেক আপে বলছে না এখানে কিছু নেই, যেটা ক্যান্সারটার যেই জীবাণুটা ছিল সব চলে গেছে। তখন ওই বাচ্চাটা আধ্যাত্মিক চেতনার, ওরা ফোন করলে আমাকে ছাড়ে না চট করে, ওর বাবা, ওর মা, বাচ্চাটা। তো বাচ্চাটা যেই দেখছে, অনেক সময় আমি জটা দাড়ি ফাড়ি সব খুলে বসে থাকি, তো 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 ইংলিশে তখন ওরা বাংলা বলতে পারে না অতটা। তা বলছে ওর মাকে বলছে মা এটা কি অরিজিনাল হেয়ার? হ্যাঁ, আমাকেও প্রশ্ন করছে ও মাই গড অরিজিনাল হেয়ার। আমি ইয়া অরিজিনাল হেয়ার। হ্যাঁ, বলছে ওরে বাপ রে বাপ। তখন ও ভয় পেয়ে বলে এরকম হয়? আমি বললাম, হ্যাঁ হবে না কেন, তোমাদেরও হবে, ইংলিশে বলছেও। তা কাজেই এগুলো এদের মতো থাকতে দাও। তবে আপনি লোকনাথ বাবার কৃপা যে পেয়েছেন, এটা কিন্তু বিশাল বড় না ব্যাপার। পাইনি আমি সেটা বলবো না, বাবাকে আমি ভালোবাসি, বাবাও একটু ভালোবাসে, কিঞ্চিত হলেও আমাকে ভালোবাসে, এইটুকুই বলবো। ধরুন সাধারণ মানুষ যারা লোকনাথ বাবার নাম করতে চান, তারা কিভাবে করবেন? একটা যদি সহজ প্রসেস কিছু বলে দেন। শুধু যদি ওনার কেউ নাম নেয় প্রতিদিন, উঠতে বসতে সব সময়, তাহলেই এটা উদ্ধার হবে। বলছি তো, কোনো কিচ্ছু আর করতে হবে না। ওই যে বলেছেন উনি, বিপদে পড়লেই আমাকে স্মরণ করিও আমি রক্ষা করব। রণে বনে জলে জঙ্গলে যখনই তোমরা বিপদে পড়বে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করব। ভাবা যায় কি অভয় বাণী দিয়ে গেছেন আমাদের। তো কাজেই ওনার নাম, শুধু নামটাই, সারাক্ষণ নামটাই, বিপদে পড়ো বাবা তুমি রক্ষা করো, জয় বাবা লোকনাথ আমাকে রক্ষা করো, ব্যাস, তাইলেই দেখবেন। একদম। সময়টা কোথা দিয়ে কেটে গেল সত্যি টের হ্যাঁ, পেলাম না। অনেক আমি তো অবাক হয়ে গেলাম যে এতক্ষণ টাইম পাস হয়ে গেছে। খুব ভালো লাগলো। আশা করব যে ভবিষ্যতেও আমরা আবারও একসঙ্গে বসবো, হ্যাঁ, আপনার কাছ থেকে জানবো আরো অনেক কিছু। খুব ভালো লাগলো। খুব ভালো, সত্যি আপনারাও ভালো। দেখো, ভালো আত্মা হলে ভালো আধার, সেখানে ভালোই জিনিস হবে। হ্যাঁ, তা কাজেই আজকে তোমার এই পরিবেশ এত সুন্দর লেগেছে, এরাও যেইভাবে সহযোগিতা করছে, এদেরকেও অশেষ ধন্যবাদ। কেন একটা জিনিস সবাই তৈরি হলে পরে একটা জিনিস তৈরি হবে, আর সবাই যদি সহযোগিতা না করে তৈরি হবে না। একদম। হ্যাঁ, তা কাজেই আজকে এইখানে বলেই শেষ করছি। জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ। সমস্ত ভক্তদেরকেও জানাচ্ছি, আপনাদের যত দূর এই নিউজ পৌঁছবে বা এই ভিডিওটা পৌঁছবে, তাদেরকেও, যারা দেখবেন তাদেরকেও আমি সহস্র নিবেদন প্রণাম জানাচ্ছি। এবং এইখানে যত আমাদের সন্তান রূপে রয়েছেন, তাদেরও আমি নতজোরে প্রণাম জানাচ্ছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ।